আসসালামু আলাইকুম। তানহা রান্নার আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনা রেসিপি। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো বড় না ছোটও না, মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এই চিংড়ি মাছগুলো এখন খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়াবিন তেল। এখন এই তেল গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লবণ। এখন এগুলো নেড়ে দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। রান্না করার আগে এখানে চিংড়ি মাছগুলো আগেই ভেজে নেবেন, তাহলে রান্নাটা অনেক ভালো হয়। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ এখানে মাছগুলো ভাজার সময় আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে মিক্সড করে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন 10 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে আমি নেড়ে দিয়ে দিলাম যাতে করে কড়াইয়ে লেগে না যায়। তো 10 মিনিট পর হয়ে গিয়েছে আমার চিংড়ি ভুনা। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।